গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মরিয়া আচরণ করছেন তা বিশ্ব রাজনীতিতেই গোলমাল লাগিয়ে দিয়েছে। যুগ যুগ ধরে মার্কিন মিত্র হিসেবে পরিচিত ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রকে ঠেকাতে দ্বীপটিতে সেনা পাঠাচ্ছে। তারা ট্রাম্পকে সীমা ছাড়াতে মানা করেছে। এমন দিনও দেখতে হলো। বরফে ঢাকা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটির জন্য ট্রাম্পই কেন নাছোড়বান্দা? চীন রাশিয়া জুজুর ভয় দেখিয়ে নিজের আগ্রাসী দাবি তিনি প্রতিষ্ঠিত করতে পারেননি, বরং গ্রিনল্যান্ড যে বিশ্বের অন্যতম সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার, সেদিকে সবার চোখ ঘুরে গেছে। বেশ কয়েক বছর ধরেই পৃথিবী জুড়ে চলছে লিথিয়াম ও বিরল মৌল নিয়ে মাতামাতি। পরিবেশ বান্ধব প্রযুক্তি দিয়ে পৃথিবীকে সাজাতে অপরিহার্য এসব খনিজ আছে গ্রিনল্যান্ডে। বরফে ঢাকা দ্বীপটির 3টি বিরল মৌলের মজুদ আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় হতে পারে। পাশাপাশি সেখানে অন্যান্য মূল্যবান খনিজ, ধাতু এবং তেল গ্যাস সহ বিপুল পরিমাণ হাইড্রোকার্বনও আছে। ব্যবসায়ী ট্রাম্পের চোখ তো চকচক করবেই। গ্রিনল্যান্ডের আগ্নেয় শিলা স্তরে নিওবিয়াম, ট্যান্টালাম এবং ইটারবিয়ামের মতো বিরল খনিজের খোঁজ মিলেছে। সেখানে বরফের নিচে পর্যাপ্ত পরিমাণে ডিসপ্রোসিয়াম এবং নিওডিয়ামিয়াম মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে, যা ভবিষ্যতের বিশ্বব্যাপী চাহিদার 1/4-এরও বেশি মেটাতে পারবে। এই উপাদানগুলো বর্তমানে অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুষ্প্রাপ্য বলা হচ্ছে, কারণ বায়ুশক্তি উৎপাদনের উইন্ড টারবাইন, বৈদ্যুতিক গাড়ির মোটর এবং পারমাণবিক চুল্লির মতো উচ্চ তাপমাত্রার পরিবেশে ব্যবহৃত চুম্বক তৈরিতে এসব উপাদানের কোনো বিকল্প নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের অনুমান, উত্তর পূর্ব গ্রিনল্যান্ডের বরফমুক্ত এলাকাতেই প্রায় 31 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের মানের হাইড্রোকার্বন রয়েছে, যা যুক্তরাষ্ট্রের মোট প্রমাণিত অপরিশোধিত তেলের মজুদের সমান। কিন্তু ওই এলাকা দ্বীপটির মোট ভূখণ্ডের 1/5-এরও কম। সমুদ্র উপকূলীয় অঞ্চল জুড়েও বিশাল পরিমাণ পেট্রোলিয়াম থাকতে পারে বলে জোর সন্দেহ। তাহলে বরফের নিচে আরও বিশাল পরিমাণ প্রাকৃতিক সম্পদ লুকিয়ে আছে এমন আশা করা যাবে না কেন? 70-এর দশকেই গ্রিনল্যান্ডে হীরা সমৃদ্ধ কিম্বারলাইট পাইপ পাওয়া গেছে, কিন্তু খনি উত্তোলনের লজিস্টিক জটিলতার কারণে সেগুলো এখনও ব্যবহার করা যায়নি। বিভিন্ন ভূতাত্ত্বিক কার্যকলাপে সেখানকার ভূত্বক ফেটে যায় বলে ফাটলগুলোতে থাকা সোনা, চুনির মতো রত্ন এবং গ্রাফাইটের মজুদ মানুষের হাতের নাগালে চলে আসে। লিথিয়াম ব্যাটারি তৈরির জন্য গ্রাফাইট খুবই জরুরি। সীসা, তামা, লোহা এবং জিঙ্কের মতো ধাতুগুলোও গ্রিনল্যান্ডের পাললিক বেসিনে রয়েছে। 1780 সাল থেকে স্থানীয়ভাবে স্বল্প পরিসরে সেগুলো নিয়ে কাজ চলছে। কিন্তু হঠাৎই এসবের দখল নিতে ট্রাম্প ক্ষেপে উঠলেন কেন? গ্লোবাল ওয়ার্মিং মেরু অঞ্চলগুলোতে যে বরফ গলিয়ে দিচ্ছে, সেই প্রভাবে গ্রিনল্যান্ডের বরফও গলছে। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের মতো উন্নত সার্ভে প্রযুক্তি হাতে থাকায় বরফের নিচে আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। খনিজের খোঁজও মিলছে সহজে। তাই এখনই যদি পুরো দ্বীপটির দখল নেওয়া যায়, তাহলে এত মূল্যবান সম্পদ তুলে আনা অচিরেই সহজ হয়ে যাবে। এত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন বলেই ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে পাগল হয়ে উঠেছেন।